আসসালামু আলাইকুম। নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ক্লাসে। আমি আছি মশিউর নিশন। শুরুতেই একটু বলে দিতে চাই যারা আপনারা পুরাতন স্টুডেন্ট রয়েছেন এবং আপনারা যারা নতুন দেখছেন কাইন্ডলি আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আসবেন এবং কেমন লাগছে সেটা জানাতে ভুলবেন না। চলুন আমরা শুরু করে দিই। আজকে আমরা আলোচনা করব লেসন 5 নিয়ে। লেসন 5 এ লেখা রয়েছে টাইটেলটা আ ফ্রেন্ড অফ দ্য আর্থ, পৃথিবীর বন্ধু এটা বা পৃথিবীর একজন বন্ধু এটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে এখানে। সো এ নাম্বার অ্যাক্টিভিটিজে যদি আমরা একটু দেখি তাহলে দেখব ডিসকাস দ্য কোয়েশ্চেনস ইন পেয়ার্স। এখানে ৩টা কোয়েশ্চেন দেওয়া রয়েছে, এগুলো আপনাকে জোড়ায় জোড়ায় আলোচনা করতে হবে। সো ১ নাম্বার কোয়েশ্চেন, ২, ৩ এই কয়েকটা কোয়েশ্চেনের উত্তর আমি আলাদাভাবে লিখে রেখেছি আপনাদের জন্য যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন এ নাম্বার অ্যাক্টিভিটিস ডিসকাস দ্য কোয়েশ্চেনস ইন পেয়ার্স। ১ নাম্বার কোয়েশ্চেন হচ্ছে ডু ইউ থ্রো অ্যাওয়ে এম্পটি ক্যানস অন বোটলস? আপনি কি যেই ক্যান বোতলগুলো রয়েছে সেগুলা অথবা এমনি প্লাস্টিকের বোতল এগুলো কি বাইরে ফেলে দেন? এই কথা জিজ্ঞাসা করেছে। সো আমরা লিখেছি ইয়েস আই থ্রো অ্যাওয়ে এম্পটি ক্যানস অ্যান্ড বোটল ইনটু দ্য বিন। হ্যাঁ, আমি ফেলে দিই এবং সেটা কোথায় ফেলি? আমি অবশ্যই ডাস্টবিনের মধ্যে ফেলি। এখানে আপনি নো দিয়ে বলা যাইতে পারে, যেমন বলা যাইতে পারে নো I do not throw away empty cans and bottles. Instead of I can reuse them অথবা I reuse them in my house. এভাবে আপনি উত্তরটা করে দিতে পারেন। হ্যাঁ, এই উত্তরগুলো আসলে একদমই আলাদা আলাদা হইতে পারে, কোনো অসুবিধা নাই, যা লিখছি তাই হইতে হবে এমন কোনো কথা নাই। সো সেকেন্ড নাম্বার কোয়েশ্চেনে যাই, হোয়াট ডু ইউ ডু উইথ ইউর ওল্ড নিউজ পেপার্স? সো আপনার বাসায় যে নিউজ পেপার পত্রিকা নেওয়া হয় সেগুলো যে পুরাতন হয়েছে সেগুলোর সাথে আপনি কি করেন? ইউজুয়ালি আই সেল দিস নিউজ পেপার্স টু দ্য আদার পার্সন ইন দ্য মার্কেট। আমি বাজারের অন্য মানুষদের কাছে যারা আসলে এগুলো কেনা বেচা করে তাদের কাছে এটা সেল করে দিই। আপনি এখানে অন্য কিছু লিখতে পারেন, ঠিক আছে? আপনি এমন হইতে পারে যে নিউজ পেপারগুলোকে আপনি রেখে দেন, সেগুলো অন্য কোনো কাজে ব্যবহার করেন হয়তোবা। আপনার যদি এরকম মনে আসে তাহলে আপনি করবেন। তবে সবথেকে ভালো বিষয় হচ্ছে এই সেল করে দেওয়া, তাই না? পুরাতন যে কাগজগুলো নিতে কিন্তু অনেক সময় লোকজন আসে তাদের কাছে। সো ৩ নাম্বার, হোয়াট হ্যাপেন্স টু দ্য গার্বেজ আফটার ইউ থ্রো ইট অ্যাওয়ে? যখন আপনি কোনো ময়লা আবর্জনা ফেলে দেন বাহিরে, তখন সেই আবর্জনার সাথে কি ঘটে? হ্যাঁ, আফটার থ্রোয়িং দ্য গার্বেজ আ ক্লিনার কামস অ্যান্ড টেকস ইট টু আ সেফ প্লেস। একজন ক্লিনার চলে আসেন যখন এই ময়লা আবর্জনা বাইরে ফেলা হয় এবং তিনি সেগুলো নিয়ে একটা সেফ প্লেস, যেখানে আসলে ময়লা ফেলা নির্দিষ্ট জায়গায়, সেখানে সবগুলো সংগ্রহ করে নিয়ে যেয়ে রেখে আসেন। However, this can sometimes cause air and soil pollution. এ সত্ত্বেও মাঝে মধ্যে এই যে আমরা ময়লা আবর্জনাগুলো ফেলি এগুলো কিন্তু অনেক সময় মাটি দূষণ এবং বায়ু দূষণের জন্য মানে কারণ হিসেবে দাঁড়িয়ে যায়। হ্যাঁ, সো আশা করি এই প্রশ্নটা আপনারা বুঝতে পেরেছেন। চলুন আমরা চলে আসি আমাদের মূল পড়াতে। আমরা তাহলে অ্যাক্টিভিটিস এ কমপ্লিট করলাম। এবার আমরা অ্যাক্টিভিটিস বি তে যদি আসি, রিড দ্য ফলোইং টেক্সট কেয়ারফুলি। এই নিচের প্যাসেজটা ভালো করে যত্ন সহকারে পড়তে বলেছে, টু নো জানার জন্য বা জানতে, অ্যাবাউট হাউ উই ক্যান সেভ আওয়ার এনভায়রনমেন্ট, কিভাবে আমরা আমাদের প্রকৃতিকে বা পরিবেশকে কি রক্ষা করতে পারি। ঠিক আছে? সো লেটস সেভ আওয়ার প্ল্যানেট। চলো আমাদের গ্রহটাকে বাঁচানো যাক বা রক্ষা করা যাক। এইটা হলো এই টাইটেল হিসেবে দিয়েছে এই প্যাসেজটার, এবং আরো কয়েকটা টাইটেল রয়েছে, আমরা একটু এখানে পড়ে দেখি। এভরিওয়ান মাস্ট প্লে আ পার্ট ইন প্রোটেক্টিং দ্য এনভায়রনমেন্ট। প্রত্যেকেই পরিবেশকে রক্ষা করার ক্ষেত্রে একটা ভূমিকা রেখে থাকে। There are many things you can do on your own every day to help save the planet. আপনি আপনার নিজের জীবনে অনেক কাজগুলো করতে পারেন প্রতিদিন, যেগুলো এই আমাদের গ্রহটাকে সেভ করতে মানে রক্ষা করতে সাহায্য করবে। Here are some suggestions. নিচে কয়েকটা পরামর্শ দেওয়া হলো। আচ্ছা, এখানে দেখেন রিডিউস। সো রিডিউসের এখানে আমরা দেখতে পাচ্ছি, রিয়েলি দ্য বেস্ট থিং উই ক্যান ডু ফর দ্য প্ল্যানেট ইজ টু ইউজ ইটস রিসোর্সেস প্রপারলি। ওকে, সো এখানে সত্য বলতে দ্য বেস্ট থিং, সব থেকে ভালো যে কাজটা বা বিষয়টি সেটা হচ্ছে আমরা পারি আমাদের প্ল্যানেটটাকে মানে যে প্ল্যানেটের যে রিসোর্সেসগুলো রয়েছে, উপাদানগুলো রয়েছে, হ্যাঁ, সেগুলোকে ঠিকঠাকভাবে ব্যবহার করতে আমরা পারি। হ্যাঁ, আওয়ার আনপ্ল্যান্ড অ্যাক্টিভিটিস আর মেইনলি রেসপন্সিবল ফর দ্য এনভায়রনমেন্টাল ক্রাইসিস। আমাদের মানে অপরিকল্পিত যে কার্যক্রম, অ্যাক্টিভিটিস মানে কার্যক্রম করি, সেগুলো আসলে দায়ী, প্রধানত দায়ী কি করতে আমাদের পরিবেশটা এই যে ঝুঁকির মুখে ফেলে দিতে। হ্যাঁ, হেয়ার আর সাম কোয়েশ্চেনস ইউ ক্যান আস্ক ইউরসেলফ বিফোর বাইং সামথিং। আপনি কোনো কিছু কেনার জন্য বাজারে গিয়েছেন, তখন কেনার আগে আপনার নিজেকে কয়েকটা কোয়েশ্চেন করা যাইতে পারে। যেমন, ডু আই রিয়েলি নিড দিস? আপনি যেটা কিনতে যাচ্ছেন আসলে কি সেটা আপনার প্রয়োজন? এটা নিজেই নিজেকে প্রশ্ন করবেন আগে। Or is there another product which would do the same things but it's more sustainable? আবার আরেকটা কোয়েশ্চেন করবেন যে আমি যেটা কিনতে যাচ্ছি সেটার থেকে বা সেটার মতোই অন্য আর কোনো পণ্য আছে কি যেটা আমার সেই একই ধরনের কাজে হেল্প করবে, প্লাস সেটা আরো বেশি টেকসই হবে। সাস্টেনেবল বলতে টেকসই হওয়া বোঝাচ্ছে। হ্যাঁ, এই কোয়েশ্চেনটা আপনি করতে পারেন। অর আস্ক দ্য কোয়েশ্চেন, অথবা আপনি জিজ্ঞাসা করতে পারেন নিজেকে, উইল দিস লাস্ট আ লং টাইম? এটা কি আসলে অনেক দিন পর্যন্ত টিকবে কিনা বা যাবে কিনা?
সাম আদার কোয়েশ্চেন্স মে বি, আরও কয়েকটা প্রশ্ন করা যায়, যেমন ডু আই নো হাউ দিস আইটেম ওয়াজ মেড, হাউ ইট উইল বি ইউজড অ্যান্ড হাউ ইট উইল বি ডিসপোজড অফ। আমি কি এটা জানি যে কিভাবে এই পণ্যটা তৈরি করা হয়, কিভাবে এটা ব্যবহার করতে হয়, এবং কিভাবে ডিসপোজড বলতে আসলে মানে নিষ্কাশন করার ব্যাপারটা, ধ্বংস করার ব্যাপারটা, ঠিক আছে, এটা বোঝাচ্ছে যে ওটা কিভাবে পরবর্তীতে ধরেন ব্যবহার শেষ হয়ে গেল, সেটা নষ্ট হয়ে গেল, দেন ওইটা কিভাবে আমাদের মানে নিষ্পত্তি ঘটবে, সেটা আমরা বাইরে গার্বেজে মানে ডাস্টবিনে ফেলে দিলাম, এরপরে এই আবর্জনাটার কি হবে, আসলে এই কথাটা জিজ্ঞাসা করার কথা বলা হয়েছে। সো এটা যদি আমরা নিজেরা নিজেকে জিজ্ঞাসা করি, কখন, যখন আমরা কোনো কিছু ক্রয় করতে যাব, তখন কিন্তু দেখবেন অনেকটা হেল্প হবে আপনার জন্য কোনো কিছু কেনার ক্ষেত্রে। অনেক সময় এমন হইতে পারে আপনি অনেক অপ্রয়োজনীয় জিনিস কিনে ফেলেন, বাট এই প্রশ্নগুলো করার ফলে সেই অপ্রয়োজনীয় জিনিসগুলো আপনি কিনতে আর হবে না আপনাকে। সো আপনার সে যে টাকাও বেঁচে গেল, প্লাস হচ্ছে একটা অপ্রয়োজনীয় জিনিস কেনা থেকেও আপনি আসলে বেঁচে গেলেন, তাই না? ওকে, এরপরে যদি আমরা আসি রিইউজ মানে কি? পুনরায় ব্যবহার। হ্যাঁ, আর এখানে কি এই যে রিডিউস মানে কমিয়ে ফেলা, আর ইউজ বলতে আহ, পুনরায় ব্যবহার। ওকে, হোয়াট ডু ইউ থিঙ্ক অফ ইউজিং ইউর ওন সিরামিক কাপ অর মাগ অ্যাট ইউর স্কুল? তুমি তোমার যেই নিজের সিরামিকের যে চীনামাটি আমরা বলতে পারি যে কাপটা রয়েছে অথবা মগটা রয়েছে, যেটা স্কুলে নিয়ে যাওয়া হয় বা নিয়ে যাও, আর লোকাল ক্লাব অথবা যে লোকাল ক্লাব আছে সেখানে যে এরকম অনেক সময় চা খাওয়ার জন্য থাকে, সেগুলোর সম্পর্কে মানে তুমি কি মনে করো, এটা কিভাবে ব্যবহার করা হয় বা কেমন করে ব্যবহার করো? ইট মিনস দেয়ার আর নো প্লাস্টিক কাপস টু থ্রো অ্যাওয়ে। এর মানেটা হচ্ছে সেখানে কোনো প্লাস্টিকের মানে কাপই নেই যেগুলোকে ফেলে দিতে হবে। সিরামিক কাপ থাকার কারণে সেটা কি বারবার পরিষ্কার করা যায়, আবার ব্যবহার করা যায়, তাই না? অনেক চায়ের দোকানেও কিন্তু আমরা দেখে থাকি। সো ইউ ক্যান ওয়াশ ইট অ্যান্ড ইউজ ইট এভরিডে। তুমি এটা কি করো, প্রত্যেকদিন ধুয়ে ফেলো এবং আবার প্রতিদিন এটা ব্যবহার করো, পুনরায় ব্যবহার করো। ওকে, আনফর্চুনেটলি, দুর্ভাগ্যজনকভাবে বা দুর্ভাগ্যজনকভাবেই বলবো আমরা আর কি, উই আর এনকারেজড বাই নিউ ইমপ্রুভড আইটেমস। আমরা আসলে এনকারেজড মানে উৎসাহিত হওয়া, আমরা উৎসাহিত হই নতুন পণ্যগুলো কিনতে, হ্যাঁ, যেগুলো আর একটু ভালো। ইভেন ইফ দ্য ওয়ান উই হ্যাভ ক্যান বি রিপেয়ার্ড অর ইউজড, যদিও বা আমাদের কাছে যেটা আছে সেটাকে আবার আমরা ঠিক করতে পারি অথবা সেটাকে পুনরায় ব্যবহার করতে পারি। যেমন হইতে পারে মোবাইল ফোনের ক্ষেত্রে, আপনি একটা মোবাইল ফোন ব্যবহার করছেন ২ বছর ধরে, ওটা একটু হয়তোবা স্লো হয়ে গিয়েছে, কিন্তু এটার কাজ কিন্তু সবগুলোই হয়। বাট আপনার এখন মন চাচ্ছে যে নতুন আরেকটা মোবাইল কিনবেন। সো এই যে আপনার পুরাতন মোবাইলটা, এটা কিন্তু আপনি চাইলেই আরেকটু রিপেয়ার করে সবকিছু ধরেন যে স্টোরেজগুলো সেগুলোকে ফ্রি করে এটাকে কিন্তু একটু স্পিডটা বাড়ানো সম্ভব ছিল। প্লাস এটা হয়তোবা আপনি আরো ২ বছর ব্যবহার করতে পারতেন। বাট সেটা না করে আপনি নতুন আরেকটা মোবাইল কেনার জন্য উদ্বুদ্ধ হচ্ছেন। সো এই কথাটাই এখানে বলা হয়েছে, হ্যাঁ? When we buy things, যখন আমরা কোনো কিছু কিনি, we should buy those that are durable. আমরা সেটাই আমাদের কেনা উচিত যেটা আসলে লং লাস্টিং হবে, যেটা টিকে থাকবে, হ্যাঁ? We should use them properly, এবং আমরা সেগুলো অবশ্যই আমাদের উচিত সেগুলোকে ঠিকঠাকভাবে ব্যবহার করা, and have them repaired when necessary, এবং সেগুলোকে ঠিকঠাক করা বা মেরামত করা যখন এটার প্রয়োজন হবে। একটু ভেঙে গেলেই যে সেটা ফেলে দিতে হবে এমন না, সেটা মেরামত করে ব্যবহার করা যেতে পারে যদি সেই অবস্থা থাকে। If we practice this, যদি আমরা এরকমভাবে চলার প্র্যাকটিসটা করি, চর্চাটা করি আমাদের ভেতরে, many things will not only last a lifetime, অনেক জিনিসই যে সারা জীবন টিকে থাকবে এমন নয়, but also be passed on ফর ফিউচার ইউজ, এবং এমনও হইতে পারে যে একটা জিনিস অনেকদিন টিকবে তাই নয়, এটা আমরা মারা যাবার পরেও আমাদের ফিউচার জেনারেশনের তারা এসেও এটা ব্যবহার করতে পারি। যেমনটা বলা যায় আমাদের দাদা নানাদের বাসায় আগে যে আপনারা খাট অথবা চৌকি আপনারা দেখে থাকবেন, সেগুলো কিন্তু এখনো বিদ্যমান, এখনো রয়ে গেছে। অনেক আগের, কিন্তু ৫০ বছর পার হয়ে গেছে, তারপরে এখনো ঠিকঠাক আছে। কেন? সেগুলোকে ভালোভাবে ব্যবহার করা হয়েছে, ভালোভাবে তৈরি করা হয়েছে। এইজন্য কিন্তু এটা লং লাস্টিং একটা আমাদেরকে ফিডব্যাক দিচ্ছে, তাই না? এবং এগুলো কিন্তু তাদের পর আমরাও ব্যবহার করতে পারছি। সো সেটাই এখানে বলা হয়েছে যে আমাদের এই ব্যাপারগুলোতে একটু খেয়াল রাখা উচিত। তারপরে যদি আমরা আসি, however, if sometimes some things is truly unusable, যদি কোনো কিছু আসলে সত্যি ব্যবহারের অনুপযোগী হয়ে যায় for its original purposes, এটার আসল যে উদ্দেশ্যে এটা আমরা কিনেছিলাম, যেমন আমরা একটা চামচ কিনতে পারি কি জন্য? হয়তোবা তরকারি উঠানোর জন্য, হয়তোবা চা গোলানোর জন্য, হ্যাঁ? সো এটা তার মানে জেনুইন যে উদ্দেশ্যে কেনা, হ্যাঁ? এটার কথা বলছে যে সেই উদ্দেশ্যেও যদি আসলে মানে ব্যবহার করার যাচ্ছে না, এরকম যদি হয়, try to be more creative and think of how else it might be used, তখন আপনাকে আরেকটু সৃজনশীল হইতে হবে। ক্রিয়েটিভ মানে সৃজনশীল, যে কিভাবে এটাকে আমি আবার ব্যবহার উপযোগী করতে পারি, অথবা এই ব্যবহারটা না করলাম, আমি চামচটা কিনেছিলাম চা গুলানোর জন্য, সেটা আমি না করে অন্য কোনো কাজে এটা ব্যবহার করতে পারি কিনা। মানে আপনাকে এখানে একটু নতুন কিছু আবিষ্কার করার কথা বলা হচ্ছে ওই জিনিসটা দিয়ে, ঠিক আছে? ওকে।
when you are done with it, যখন আপনি এটা করতে পারবেন, think of whether someone else might be able to use it. যখন আপনি এটা করতে পারবেন তখন আপনি এটা চিন্তা করেন যেন ওই জিনিসটা অন্য কেউ ব্যবহার করতে পারে। ঠিক আছে? আপনি হয়তো এটা ব্যবহার করছেন না, বাট সেটা যেন অন্য কেউ, যেমন আমরা বলতে পারি আমাদের যে পুরাতন পোশাক রয়েছে, অনেক সময় জিন্স যে প্যান্ট থাকে অথবা এগুলো কিন্তু কেটে ব্যাগ তৈরি করা হয়, যেটা দিয়ে হাট বাজার করার জন্য কিন্তু ব্যবহার করা যায়। সো এটা কিন্তু আমরা এটাকে রিইউজ করা যায়। হ্যাঁ, তারপরে দেখেন ইউ ক্যান ডোনেট সাম অফ দ্য থিংস টু দ্য পুয়ার, এবং আপনি আপনার পুরাতন অনেক কিছুই গরিব দুঃখী মানুষকে দান করে দিতে পারেন। ইউ মে অলসো সেল সাম অফ ইউর ইউজড আইটেমস থ্রু পার্সোনাল অ্যাডভার্টাইজমেন্টস, এবং আপনার ব্যবহার করা পুরাতন জিনিসপত্র আপনি বিক্রিও করতে পারেন আপনার নিজস্ব যে বিজ্ঞাপনের মাধ্যমে ইন এ লোকাল নিউজ পেপার অর ইন এ সোশ্যাল মিডিয়া, পত্রিকা তো অথবা কোনো সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক হইতে পারে, ইউটিউব হইতে পারে। হ্যাঁ, এভাবে। ওকে, আমরা আশা করি এটা বুঝতে পেরেছি। এবার আসি রিসাইকেল। এখানে রিসাইকেল মানে কি? পুনরায় ব্যবহার উপযোগী করা, যেটা রাসায়নিক কোনো কিছুর মানে ব্যবহারের ফলে এটা করা যায়। আবার রাসায়নিক মানে উপাদানের ব্যবহারের বাদ দিয়েও কিন্তু আমরা অনেক বিষয় বা বস্তু আর কি, সেগুলোকে আমরা কিন্তু পুনরায় ব্যবহার উপযোগী করতে পারি। হ্যাঁ, তো আমরা একটু পড়ে দেখি। rather than throwing an item out when neither you nor anyone else can make use of it. সো মানে একটা জিনিস আপনি বাহিরে ফেলে দেওয়ার চেয়ে আপনি মানে এটাকে এমনভাবে কোনো কিছু তৈরি করতে পারেন যেটা অন্য কেউ ব্যবহার করতে পারে, হতে পারে আপনি অথবা অন্য কেউ সেটা ব্যবহার করতে পারে। এই চিন্তাটা আপনাকে করে সেটা নিয়ে একটু গবেষণা করা উচিত আপনার। হ্যাঁ, এটা নতুন কিছু তৈরি করা যায় কিনা ওইটা দিয়ে। হ্যাভ ইট রিসাইকেলড, এটাকে নতুনভাবে ব্যবহার করার জন্য মানে পুনরায় এটাকে ব্যবহার উপযোগী করার চেষ্টা করতে হবে। অ্যান্ড ইফ রিসাইক্লিং ইজ নট পসিবল, যদি এটা পুনরায় ব্যবহার উপযোগী করে তোলা সম্ভব না হয়, it is better to send goods to a landfill or have them burned up. তাহলে এটা সবথেকে ভালো উপায় হচ্ছে, ল্যান্ডফিল বলতে আসলে ভাগাড় বোঝাচ্ছে, যেখানে অনেক ময়লা আবর্জনা এক জায়গায় জড়ো করা হয়, সেই জায়গাটা বোঝাচ্ছে, অথবা সেগুলোকে পুড়িয়ে ফেলার কথা বলা হচ্ছে। সো পুড়িয়ে ফেলার চেয়ে আপনি আসলে এই যে ময়লা আবর্জনার যে বড় জায়গা রয়েছে সেখানে ফেলে দিতে পারেন, অথবা ময়লা আবর্জনা নেওয়ার জন্য যিনি আসেন ক্লিনার হিসেবে, তাদের কাছে কিন্তু আমরা এটা করে দিতে পারি, পাঠিয়ে দিতে পারি, যার ফলে কিন্তু তিনি এটা নিয়ে যে মানে যথাযথ স্থানে কিন্তু তিনি ফেলে দিতে পারবে। হ্যাঁ, তারপরে দেখেন ফাইন্ড আউট হোয়াট টাইপস অফ ম্যাটেরিয়ালস ক্যান বি রিসাইকেলড ইন ইউর এরিয়া। আপনি একটু খুঁজে বের করুন আপনার এলাকাতে কোন কোন জিনিসটাকে আবার পুনরায় ব্যবহার উপযোগী করে তৈরি করা সম্ভব বা যায়। ক্লিন অ্যান্ড সর্ট দ্য ম্যাটেরিয়ালস বিফোর পুটিং দেম আউট ইন দ্য বিন। সেগুলোকে সংগ্রহ করুন, পরিষ্কার করুন এবং সেগুলোকে ঠিকঠাক করুন। সেগুলো ওই ডাস্টবিনে ফেলার আগেই সেগুলোকে ঠিকঠাক করে ফেলুন। হ্যাঁ, ডাস্টবিনে ফেলে দিলে তো আর সেগুলো তুলে নিয়ে এসে পরিষ্কার করে ব্যবহার করাটা কেমন দেখায়। সো একটু আশেপাশে খুঁজে দেখেন এমন কিছু পড়ে আছে কিনা যেটা এখনও ডাস্টবিনে ফেলা হয় নাই, বাট সেটাকে চাইলে আমরা নতুন কিছু তৈরি করতে পারি সেটা দিয়ে ব্যবহার উপযোগী। রিসাইক্লিং ইউর ড্রিঙ্ক অ্যান্ড ফুড ক্যানস মিনস দেয়ার উইল বি লেস ট্র্যাশ ইন আ রিসোর্স রিকভারি ফ্যাকাল্টি অর ফ্যাসিলিটি অর ল্যান্ডফিল। আপনি যে সফট ড্রিঙ্কসগুলো খান ক্যান করে, যেই টিনের বোতলগুলো পাওয়া যাচ্ছে আর কি, সেটার কথা বলছি। এগুলোকে যদি আপনি আসলে রিসাইকেল করতে পারেন, তাহলে সেটা একটা দিক থেকে কি করবে, আমাদের যে এই যে ল্যান্ডফিল অথবা যেখানে আমাদের এই পুরাতন জিনিসপত্র বা আবর্জনাকে ঠিকঠাক করা হয় বা ধ্বংস করা হয়, এই জায়গাতে ময়লা আবর্জনার পরিমাণ কিন্তু কমবে, তাই না? আপনি রিসাইক্লিং করলে সেগুলো আপনি ফেলে দিলেন না, সো ওই ময়লা আবর্জনাও কিন্তু বৃদ্ধি পেল না, তাই না? সেই কথাটা এখানে বলা হয়েছে। Moreover, a company can use the old cans to make new ones. এবং এর বাহিরেও যদি আমরা বলতে চাই যে একটা কোম্পানির কাছে যখন আমরা এই ক্যানগুলো, বিশেষ করে এই যে সফট ড্রিঙ্কসের যে ক্যানগুলো, এগুলো পাঠিয়ে দিই, তখন কিন্তু তারা সেগুলোকে রিইউজ করার ব্যবস্থা করে। তারা নতুন করে ওই পুরাতন ক্যান থেকে নতুন ক্যান তৈরি করার প্রসেসটা করে, রিসাইক্লিং করে এই কাজটা করে কিন্তু তারা। তো আশা করি এটা বুঝতে পেরেছেন। এবার আমরা চলে আসছি সি নাম্বার অ্যাক্টিভিটিসে। নাও আস্ক অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স ইন পেয়ার্স। আবার এই যে জোড়ায় জোড়ায় এই 5টা কোয়েশ্চেন আলোচনা করতে বলেছে। সো আমি চলে যাচ্ছি উত্তরে। এখানে দেখেন অ্যাক্টিভিটি সি, নাও আস্ক অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন ইন পেয়ার্স। 1 নম্বর কোয়েশ্চেন, হাউ ক্যান ইউ কাট ডাউন ইউর শপিং লিস্ট। আপনার যে শপিং করতে যাচ্ছেন, সো একটা নিশ্চয় লিস্ট থাকবে, আমি এইটা কিনবো, এইটা কিনবো, এইটা কিনবো। সো এরকম হয়তো বা অনেকগুলা লিস্টে পণ্য যুক্ত হয়ে গেছে। সো সেই পণ্যগুলোকে আপনি কিভাবে একটু কমিয়ে ফেলতে পারেন। সো এটার ক্ষেত্রে আমরা উত্তর দিয়েছি, দেখেন, আই ক্যান কাট ডাউন মাই শপিং লিস্ট বাই আস্কিং কোয়েশ্চেন টু মি লাইক, ডু আই রিয়েলি নিড দিস। আসলেই কি আমি এটা কিনতে যাচ্ছি? ধরেন আমার অনেকগুলা লিস্টের ভেতরে লেখা রয়েছে। এখন এখানে আমার দরকার হচ্ছে 2টা কলম কিনবো, একটা লাল কলম, একটা কালো কলম। তবে আমার একটা লাল কলম রয়ে গেছে, সেটার হয়তোবা কিছুদিন পর কালি শেষ হবে। তো এখন আমি জিজ্ঞাসা করতে পারি এখানে যে আসলেই কি আমার লাল কলমটা প্রয়োজন? তখন আমি কিন্তু মনে করব যে না, আমার কলমটা তো রয়ে গেছে, আর কয়েকদিন পরে কিনলেও
চলবে, তখন কি হলো? আমার লিস্ট থেকে ধরেন এই লাল কলম যে কেনার কথা ছিল সেটাকে আমি বাদ দিতে পারলাম। এর মাধ্যমে কি করলেন আপনি? আপনার লিস্টটাকে একটু শর্ট করে ফেললেন না? কাট ডাউন করতে পারলেন না? ব্যাপারটা এরকম। ওকে, সো ২ নাম্বার কোয়েশ্চেনটা দেখেন, হোয়াট ক্যান ইউ ডু টু রিইউজ থিংস? আপনি একটা পণ্য পুনরায় ব্যবহারের ক্ষেত্রে কি করবেন? হ্যাঁ, কি করতে পারেন? I can reuse them several times, like I can use a plastic bottle to store rice, lentils and many more things. আমি একটা কোনো আ মানে জিনিসপত্র সেটাকে অনেকবার ব্যবহার করতে পারি। যেমন একটা প্লাস্টিকের বোতলটাকে ব্যবহার করা যায় কি করার জন্য? স্টোর করার জন্য কি? চাল রাখা যায়, ডাল রাখা যায়। এছাড়া অন্যান্য যে পণ্য অনেক সময় মুড়ি রাখা যায়। এগুলো রেখে কিন্তু আমরা ওই বোতলটাকে ফেলে না দিয়ে ওটাকে রিইউজ করা শুরু করলাম। ঠিক আছে? আবার ব্যবহার উপযোগী করে ফেললাম বা ব্যবহার করলাম আরকি। What kind of household goods, clothes and toys can be donated? আপনার বাড়ির কোন জিনিসপত্র, কোন জামাকাপড়, খেলনাগুলো আপনি দান করে দিতে পারেন? হ্যাঁ, এখানে বলেছে unnecessary things like empty bottles, paper box, old clothes etcetera can be donated. এই যে মানে যেই জিনিসগুলো আমার প্রয়োজন নাই, যেমন খালি বোতল, তারপরে পেপারের বক্স, অনেক সময় আমরা বক্স পাই বিভিন্ন জায়গা থেকে, অনেক পণ্য কেনার পর বক্সে কিন্তু পাঠানো হয়, তাই না? সেগুলো কিন্তু পড়েই থাকে। ওল্ড ক্লথস, এই যে পুরাতন যে জামাকাপড় ছিঁড়ে যায় নাই বা একটু ছিঁড়ে গেছে, এগুলো কিন্তু আমরা কি করতে পারি? চাইলে এগুলা দান করে দিতে পারি। যাদের একদমই জামাকাপড় নাই তাদেরকে এটা দিলে কিন্তু তাও তাদের উপকার হবে। তবে সবথেকে ভালো বিষয় আপনারা চেষ্টা করবেন কাউকে যদি দান করতে যান, ওগুলোর পাশাপাশি তাদেরকে নতুন কিছুও দান করার চেষ্টা করবেন যদি সামর্থ্য থাকে। ওকে, ৪ নাম্বারটা হলো, হাউ ক্যান ইউ সেল ইউর ইউজড আইটেমস? আপনি যেটা ব্যবহার করেছেন, সেই ব্যবহার করা জিনিসপত্র আপনি কিভাবে বিক্রি করতে পারেন? I can sell my used items through advertising in a newspaper or in a local shop. আমি অ্যাডভার্টাইজিং করে মানে বিজ্ঞাপন দিয়ে কোথায়? পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে বিক্রি করতে পারি, অথবা কোনো স্থানীয় দোকানে যদি এটা কেনাবেচা করে আমার যেটা ইউজ করেছি আমি সেই পণ্যটা, তাহলে আমি সেখানে বিক্রি করতে পারি। ৫ নাম্বারটাতে যদি আমি আসি, হাউ রিসাইক্লিং মে হেল্প সেভ আওয়ার এনভায়রনমেন্ট? কিভাবে রিসাইক্লিং করার ব্যাপারটা মানে একটা পণ্য পুনরায় ব্যবহার উপযোগী করে তোলার এই ব্যাপারটা আমাদের পরিবেশকে রক্ষা করে, হ্যাঁ? সো এখানে বলতে পারি, when we recycle many things our environment will be less polluted. আমরা যখন অনেক জিনিসপত্র রিসাইকেল করি, পুনরায় ব্যবহার উপযোগী করি, তখন সেগুলো কিন্তু বাহিরে ফেলে দেওয়া থেকে রক্ষা হয়, তাই না? যার ফলে কিন্তু আমাদের এনভায়রনমেন্ট আর পলিউটেড হয় না, দূষিত হয় না। Thus রিসাইক্লিং হেল্প আওয়ার এনভায়রনমেন্ট। এভাবেই রিসাইক্লিং আমাদের পরিবেশকে রক্ষা করে বা আমাদের হেল্প। আচ্ছা, আচ্ছা, হেল্পের পরে আমরা এখানে দিতে পারি হেল্প টু সেভ। হ্যাঁ, সেভ আওয়ার এনভায়রনমেন্ট। এভাবেই সেটা কিন্তু সাহায্য করে আমাদের পরিবেশকে রক্ষা করার ক্ষেত্রে। আশা করি বুঝতে পেরেছেন। এখানে আমি আরেকবার বলে দিচ্ছি, উত্তরগুলো একান্তই আপনার নিজের মতো করেও হতে পারে। এই উত্তর লিখেছি, এইটাই আপনাকে দিতে হবে এমন কোনো কথা নয়। সো উত্তর ভেরিয়েশন থাকতে পারে, হ্যাঁ? সো আমরা মূল বইয়ে চলে আসি। আমাদের এটাও কমপ্লিট হয়ে গেল। পরে আমরা ডি নাম্বার অ্যাক্টিভিটিসে যদি আসি তাহলে দেখব কমপ্লিট দ্য ব্ল্যাঙ্ক স্পেসেস ইন দ্য টেবল বিলো। এখানে টেবিল দেওয়া রয়েছে এবং এখানে ব্ল্যাঙ্ক স্পেসেস রয়েছে। এখানে আমি কিন্তু উত্তরগুলো দিয়ে দিয়েছি। দেখেন একবার পড়ে দিচ্ছি। রিডিউস থেকে আসছে, হোয়াট ইজ ইট অ্যান্ড এক্সাম্পলস। এদিকে দেওয়া আছে যে আসলে রিডিউস বলতে কি বোঝাচ্ছে, অ্যান্ড এক্সাম্পলস হিসেবে এখানে দিয়েছে যে কিভাবে রিডিউস করা হচ্ছে বা তার এক্সাম্পলটা একটা। সো আমরা পড়ি তাহলে বুঝতে পারবো। টু ক্রিয়েট লেস ওয়েস্ট সো দ্যাট দেয়ার আর ফিউয়ার আইটেমস দ্যাট মাস্ট বি রিসাইকেলড অর থ্রোন অ্যাওয়ে। তো এটা হচ্ছে রিডিউস মানে কি? কমিয়ে ফেলা। তাহলে কমিয়ে ফেলতে হবে টু ক্রিয়েট লেস ওয়েস্ট। আমাদের অল্প ময়লা আবর্জনা তৈরি করতে চেষ্টা করতে হবে। ঠিক আছে? যেন মানে হুটহাট করে সবকিছু ময়লা না হয়ে যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। যার ফলে কি হবে? এই ময়লা আবর্জনা কম মানে তৈরি হলে সেগুলো বাইরে ফেলেও দিতে হবে না। কম ছুঁড়ে ফেলে দিতে হবে এবং সেগুলাকে কিন্তু মানে আমরা অনেক প্রয়োজনে আবার রিসাইকেল করতে পারলে কিন্তু আমাদের ময়লা আবর্জনা কম উৎপন্ন হবে। সো এই কথাটা এখানে বলা হইছে। সো এই ব্ল্যাংকে আমরা দিব থ্রোন। ওকে? এই পাশেরটা পড়ে দিচ্ছি না। আচ্ছা পড়ে দিই। ইউজিং আ টাওয়েল ফর ড্রাইং হেয়ার ইনস্টেড অফ ইউজিং অ্যান ইলেকট্রিক হেয়ার ড্রায়ার। যেমন হচ্ছে আমরা একটা টাওয়েল ব্যবহার করতে পারি। কিসের জন্য? দেখেন, ইলেকট্রনিক হেয়ার ড্রায়ার ব্যবহার না করে আমাদের চুল শুকানোর জন্য টাওয়েল দিয়ে আমরা মাথার চুল মুছে নিতে পারি। রিইউজ, পুনরায় ব্যবহার করা। টু বাই থিংস দ্যাট ক্যান বি ইউজড এগেন অ্যান্ড এগেন। এমন কোনো জিনিসপত্র কিনতে হবে যেটা বারবার ব্যবহার করা যায়। অর টু ফাইন্ড আউট অ্যানাদার ওয়ে অফ রিপেয়ারিং দেম। অথবা যে পণ্যটা কিনেছি সেটাকে যেন ঠিকঠাক করা যায়, মেরামত করা যায়, সেই দিকগুলো খুঁজতে হবে। সো এখানে শূন্যস্থানে হবে রিপেয়ারিং। ওকে? অ্যান্ড এই পাশে এক্সাম্পল হিসেবে, ইউজিং ইউর ওন সিরামিক কাপ অ্যাট ইউর স্কুল অর ক্লাব মিনস দেয়ার আর নো প্লাস্টিক কাপস টু থ্রো অ্যাওয়ে। যেহেতু তোমার স্কুলে অথবা কোনো ক্লাবে সিরামিকের
কাপগুলো ব্যবহার করা হয়, তার মানে সেখানে কোনো প্লাস্টিক কাপ নেই যেগুলো ফেলে দিতে হয়। ইউ ক্যান ওয়াশ ইট অ্যান্ড রিউজ ইট এভরিডে। তুমি এটা পরিষ্কার করতে পারবে এবং এটি পুনরায় ব্যবহার করতে পারবে প্রতিদিন। রিসাইকেল থেকে কি বলছে? ইনস্টেড অফ থ্রোয়িং অ্যান আইটেম ইন দ্য গার্বেজ, আবর্জনার মধ্যে কোনো একটা জিনিস ফেলে দেওয়ার চেয়ে টু গিভ ইট টু পার্সন অর কোম্পানি, এটা এমন কোনো ব্যক্তি অথবা প্রতিষ্ঠানকে দিয়ে দাও হু উইল রিসাইকেল ইট, যে যিনি এটা পুনরায় ব্যবহার উপযোগী করে তৈরি করতে পারেন, মেক সামথিং এলস উইথ ইট, এবং এটা দিয়ে অন্য কিছু তৈরি করতে পারেন। হ্যাঁ, সো এই শূন্যস্থানে কি হবে? রিসাইকেল। অ্যান্ড এই পাশে দেওয়া আছে গিভিং সেলিং ইউজ প্লাস্টিক বটলস টু সামওয়ান টু মেক সামথিং এলস ফ্রম দেম। যেমন বলা হচ্ছে আপনার যে প্লাস্টিকের বোতল থাকতে পারে বা এই বোতলগুলো আপনি এমন কারো কাছে বিক্রি করেন যারা এটা দিয়ে নতুনভাবে নতুন কিছু তৈরি করতে পারে। আশা করি বুঝাইতে পারছি। সো ই নাম্বার অ্যাক্টিভিটিসটা আসলে এখানে করার কিছু নাই। এটা আপনার ক্লাস টিচার যদি কিছু করায় তাইলে করতে পারবে, নো প্রবলেম। এটা দেখার তেমন কিছু নাই। লাস্টে হাউস হোল্ড আইটেমস বলে দিয়েছে যে হাউস হোল্ড আমাদের বাড়িতে থাকে এরকম জিনিসপত্র কী কী? গ্লাস বটলস অ্যান্ড জার্স, কন্টেনার্স অ্যান্ড টয়েস, অ্যালুমিনিয়াম ফয়েলস অর ট্রেজ, অ্যারোসল ক্যানস, বক্স, বোর্ডস, ম্যাগাজিনস, ক্যাটালগস, ওল্ড সিরিজ, এগুলো আমাদের হাউস হোল্ড আইটেমস হিসেবে থাকে। অনেক সময় ব্যবহারের পর এগুলো নষ্ট হয়ে যায়, তখন এগুলো আমরা ফেলেও দিতে পারি, রিউজ করতে পারি বিভিন্নভাবে। আশা করি আপনারা পুরো ক্লাসটা বুঝতে পেরেছেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন, ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফিজ।